है गाइस, वेलकम बैक टू आवर चैनल। सो अभी देखेंगे एक বেঙ্গলি গানা বাপ এসেছে খাদান, যার অলরেডি দুটো গান বেরিয়েছে এবং দুটোই বিশাল বড় হিট। ট্রেলারটাও হিট, মুভিও হিট হবে এবং ব্লকবাস্টার হবে। একটা আলাদাই ভাইব আসছে এই মুভিটা থেকে, যেটা মানে সিনেমাতে আসলে তখনই বোঝা যাবে, এখন বলে বোঝানো যাবে না। द ओल्ड रेट्रो देव, द चैलेंजिंग सुपरस्टार, इस टाइप का जो रोल था, ही इज बैक नाउ। लेट्स वॉच दिस वन। What a entry! this is really unexpected entry. मतलब इतना भी धांसू एंट्री होगा सोचा नहीं था। आई थिंक दिस कैन बी द एंट्री ऑफ मूवी। एंट्री मूवी तो এরকম ভাবেই এন্ট্রি নিতে পারে। দারুণ দারুণ, অসম। পিওর সোয়াগের সাথে শুট করেছে এই গানটা, পুরো আলাদাভাবে শুট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। লিখেছে ভাই গানটা। Oh. I am expecting that. ভুল করেও চ্যালেঞ্জ নিবি না শালা। গানটা কি হিরনের উদ্দেশ্যে নাকি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। লিখে দেয়, এবার বলে দিল। যাই হোক, এনজয়েড এ লট এ টন এনজয়মেন্ট ইন দিস সং। অ্যান্ড দেব অ্যাকচুয়ালি একজন ভালো ড্যান্সার, প্রথম থেকেই ছিল, আমরা আগেই দেখেছি। কিন্তু কিছুটা ক্লাসিক মুভির মধ্যে ঢুকে গেছিল, কিছুটা মানে থিয়েটার মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড মুভিতে বারবার আসছিল। এবার সেই মাস অ্যাপিলিং যে মুভি, মাস মুভি, যেটা অ্যাকশন
সুপারস্টার, সেই জিনিসটা এই গানটার মধ্যে আসছে এবং দারুণ স্টাইলিশ লাগলো। একটা আলাদাই সোয়াগ আছে। আমরা সবসময় পুষ্পাতে আলু অর্জুনের সোয়াগের কথা বলছি, দেবের এই সোয়াগটাও কোনো অংশে কম যায় না। জ্যাকেট থেকে শুরু করে কস্টিউম যেভাবে ইউজ করা হয়েছে অনেক স্টাইলিশ লাগছে। রিসেন্ট আমার মনে হয় কয়েক বছরের মধ্যে দেবের মোস্ট স্টাইলিশ সং, অ্যান্ড ড্যান্সিং যে সে সত্যিই ভালো এখনো পারে, বা বয়সের সাথে এখনো ড্যান্সিং এর কোনো চেঞ্জ হয়নি, সেটা দেখিয়ে দিল এই গানটায়। অনেকটা জায়গা এমন আছে যেখানে সোলো ড্যান্স পারফরমেন্স আছে, মানে নিজেই একাই নাচছে, সেই জায়গাগুলো দারুণ হয়েছে। ক্রেজি ফোরের ঋত্বিক রোশনের কথা মনে আছে, অনেকটা ওরকম লাগলো দেখতে। যাই হোক, গানটা সত্যিই দারুণ। ব্যাকগ্রাউন্ডে যারা নাচছে তারাও দারুণ, কস্টিউমও দারুণ। সেই খোকা বাবু যাই লাল জুতো পায়, জুতো লাল না হলেও এখানে কালো জ্যাকেট গায়ে, দারুণ লাগছে। নীলায়ন চ্যাটার্জি নিজেই লিখেছেন, অ্যান্ড সিঙ্গার ঈশান মিত্র দারুণ গেয়েছে। যে গেয়েছে সেও আমার মনে হয় স্টুডিওতে অনেক এনজয়মেন্টের সাথে গানটা করেছে, যেমন সুখবিন্দর সিং গানগুলো গায় যখন থিয়েটারে নাচে, সেরকমভাবেই আমার মনে হয় এইভাবে গানটা গেয়েছে। দারুণ দারুণ অসম লাগলো। এই একটা গানই কাঁপিয়ে দেবে, থিয়েটারে যখন চলবে একটা আলাদাই ব্যাপার আসবে। আর একটা জিনিস, এই গানটার সেটে যে প্রচুর পয়সা খরচা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, চারিদিকে পয়সার বন্যা হয়েছে। সো যাই হোক, যতটা দেবদা ইনভেস্টমেন্ট করেছে তার অনেক গুণ রিটার্ন আসুক। সো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।